ছোলার ডাল নিয়েছিলাম 200 গ্রাম। তো ছোলার ডালটাকে দুটো সিটি মেরে রেখেছিলাম। ডাল পুরি বানানোর জন্য ছোলার ডালটা মিক্সি করে নেব। নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে স্বাগত। আপনারা দেখছেন ফাল্গুনি রান্নাঘর। আজকে আমি চলে এসেছি একদম রাত্রিবেলা। তো রাতের খাবারে আজ রুটি পরোটা কিছু না, আজকে আমি বানাচ্ছি ডাল পুরি। তো ডাল পুরির সঙ্গে ছোট আলুর দম। এই যে ছোট ছোট আলু, এই ছোট ছোট আলুর আমি দম বানাবো আজকে। এই যে রেসিপিটা আমি বানাচ্ছি ডাল পুরি আর আলুর দম সম্পূর্ণ নিরামিষ। তো আমি এই ছোট আলুর দম বানাবো আর তার সঙ্গে ডাল পুরি বানাচ্ছি। তো ডাল পুরি বানানোর জন্য আমি এই ছোলার ডাল নিয়েছিলাম 200 গ্রাম। তো ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে দুটো সিটি মেরে নিয়েছিলাম। বন্ধুরা, ডালটা খুব সিদ্ধও হবে না আর খুব শক্তও থাকবে না। তো সেই অবস্থায় আমি নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। নিয়ে শুকনো শুকনো থাকবে তখন আমি একবার মিক্সিতে একটা পাক ঘুরিয়ে আমি ডালটাকে বেটে নিয়েছি। এই যে বন্ধুরা, এই যে এরকম ঝুরঝুরে টাইপের হবে ডালটা বাটার পরে। বন্ধুরা, আলুর দমটা বানানোর জন্য আর ডাল পুরিটা বানানোর জন্য আমি যেই মশলাগুলো নিয়েছি সেইগুলো আপনাদের দেখাচ্ছি। সর্ষের তেল, তারপর নিয়েছি টমেটো বাটা, দুটো টমেটো বেটে নিয়ে, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, জিরে গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, চিনি আছে, নুন আছে, আর এটা আমার নিরামিষ সস। আর ফোড়নে লাগবে শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি আলুর দমটা বানানোর জন্য গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিলাম। বন্ধুরা, সর্ষের তেলটা কড়াই অল্প একটু দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে আর আমি যে ছোট আলুটা নিয়েছিলাম এটাকে একটা প্রেসার কুকারে আমি সিটি মেরে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি আগেই সিদ্ধটা করে নিয়েছি। তো এবার তেলটা গরম হয়ে গেছে, আলুটা আমি ভেজে নেব। বন্ধুরা, একটু আলুতে নুনটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, আলুটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। সব টকে এখানে রেডিয়াম বেল দিয়ে গেছে, বুঝলে? রাস্তা সবাই এই যে তেল একটু আছে, আবার একটু তেল দেবো, সর্ষের তেল। বসে পড়ো, বাবা চলে গেছে, বাবা এখন আসেনি, দোকান বন্ধ করেনি, তুমি শো শো। হ্যাঁ, গুড। বাবা আসলে তোমাকে নিয়ে যাবে, বাইরে নিয়ে যাবে একটু। আচ্ছা ঠিক আছে, আমি এখন আদর করে, আমার টাইম নেই, আমি রান্না করছি, একটু রান্নাটা করে নি, তারপর আদর করবো। তুমি বসে পড়ো না, আমার কাছে বসো। শো শো, এখানটা শো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, খুব ভালো মেয়ে তুমি, শো শো। ঠিক আছে বন্ধুরা, আমি এবার ফোড়নটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর জিরে। বন্ধুরা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। বন্ধুরা, তেলেতে আবার একটু নুনটা দিয়ে দেবো। বন্ধুরা, টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো থেকে যে জলটা ছাড়ছে সেটাকে আমি জলটা শুকিয়ে নেবো একটু। টমেটোর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। বন্ধুরা, এবার টমেটো থেকে জলটা মরে গেছে। তো আমি এবার এতে মশলা অ্যাড করব। আদা আর কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার একটু ভালো করে মশলাটা কষে নেব।
বন্ধুরা একটু চিনি দেবো। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার যে নিরামিষ সসটা নিয়েছি এটা দিয়ে দেবো 2 চামচ মতন। বন্ধুরা এবার আলুটা দিয়ে দেবো। এইভাবে মশলার সঙ্গে আলুটা ভালো করে একটু কষে নেবো। বন্ধুরা এরকম আলুর দম বাড়িতে একবার বানিয়ে খাবেন, খুব সুন্দর হয় খেতে। আর এই যে আমার কাছে ছোট আলু ছিল, আর এখন তো নতুন আলুর সিজন, তো ছোট আলুগুলো বেরোয়। ছোট আলু তো বাজার থেকে এমনিও আলাদাও কিনতে পাওয়া যায়। এই আলুর দম খাবে বলেই ছোট আলুগুলোই কিনে এনেছিল। তো আমি এই যে ছোট আলুর দম করছি। তো আপনাদের কাছে যদি যেরকম সাইজের আলু থাকবে আপনারা মধ্যিখান দিয়ে কেটে নিয়েও এরকম ভাবে আলুর দমটা করতে পারেন। তো বন্ধুরা এই আলুর দম বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয়। বন্ধুরা আলুটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো। এক বাটি জল দিয়েছিলাম, তো আর একটু লাগবে, তো আর একটু দিচ্ছি। তো আপনারা যে যেরকম গ্রেভিটা রাখতে চান সেরকম জল দেবেন। বন্ধুরা আলুর দমটা ফুটে গেছে, তো আমি এবার একটু আস্তে করে দেবো। আস্তে করে একটু চাপা দিয়ে রেখে দেবো। তো আলুর দমটা হতে থাক, ততক্ষণে আমি আটা আর ময়দাটা মাখবো। বন্ধুরা এই দেখুন আমি আটা আর ময়দা নিয়েছি। তো আমার এখানটায় ময়দা আছে 1 বাটি মতন, ছোট বাটির 1 বাটি ময়দা। আর দিকটা আমার আটা আছে, আটার পরিমাণটা আমি বেশি নিয়েছি আর ময়দা পরিমাণটা কম নিয়েছি। আপনারা চাইলে আটা আর ময়দা সমান সমান পরিমাণ নেবেন। তো বন্ধুরা আমি এই আটা ময়দাটা একসাথে মিশিয়ে নেব, নিয়ে আমি এতে একটু লবণ দেবো আর একটু সাদা তেল দেবো, দিয়ে মেখে নেব। বন্ধুরা এইভাবে ময়ানটা দিয়েছি, তো ময়ানটাকে ভালো করে হাতে করে মিশিয়ে নেব। নিয়ে আমি এমনি নর্মাল জলে যেমন আমরা রুটি করি তো সেইভাবে আমি মেখে নেব। বন্ধুরা এই আটা ময়দা আমি মেখে নিচ্ছি, তো এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বন্ধুরা আটার ময়দা মাখা রেডি হয়ে গেছে, তো আমি এবার এটা রেখে দেবো পাশে। এদিকে আমার আলুর দমটাও হয়ে গেছে। বন্ধুরা আলুর দমটা আমার একদম হয়ে গেছে। আমার কাছে ছিল একটু কসুরি মেথি, তাই মনে করলাম একটু কসুরি মেথি উপর থেকে একটু ছড়িয়ে দিই। তো আপনারা চাইলে দেবেন, না চাইলে দিতে হবে না। বন্ধুরা এই কসুরি মেথিটা আমি হাতে এরকম করে একটু ডলে নিয়ে আমি একটু ছড়িয়ে দেবো। বন্ধুরা গরম মশলা, ঘি গরম মশলার বদলে এই কসুরি মেথিটা দিলে নিরামিষ তরকারিতে একটা অপূর্ব গন্ধ আর অপূর্ব টেস্ট এসে যায়। আলুর দমটা আমার পুরো রেডি, নামিয়ে রেখে দিচ্ছি পাশে। দিয়ে আমি ডাল পুরিটা রেডি করে নেব। বন্ধুরা এইভাবে আমি নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এরকম গ্রেভি, আমি তো এরকম গ্রেভি রেখেছি, তো আপনারা এর থেকে চাইলে শুকনোও করতে পারেন, কিন্তু এই গ্রেভিটা থাকলে এটা একটুখানি বসেও যাবে। বন্ধুরা এই যে ডাল বাটাটার মধ্যে আমি একটু লবণ দেবো। এই যে ভাজা মশলাটা নিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ভাজা, তাই এটা এই পরিমাণটা সবটাই লাগবে, বড় চামচের 1 চামচ। আর একটু মিষ্টির জন্য চিনি নিয়েছি, তো চিনিটা দিয়ে দেবো 1 চামচ। এবার এটাকে ভালো করে হাতে করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে।
বন্ধুরা, আমি এই যে লেচি কেটে নিয়েছি, তো আমি পরোটার আকারে আমি যে লেচিগুলো কেটেছি, তো আমি এবার এর মধ্যে পুরটা ভরে নেব। দিয়ে এবার মুখটা বন্ধ করে দেবো। এইভাবে আমি গোল করে নেব। এভাবে আমি সব লেচিগুলোতে আমি পুর ভরে রেডি করে নেব। বন্ধুরা, এইভাবে আমি ডালপুরি বানাচ্ছি, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টে জানাবেন। আমি এবার ডালপুরিটা ভাজার জন্য আমি কড়াতে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তো আমি এখানে এবার বেলে নিচ্ছি। এরকম একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভাজবো। বন্ধুরা, এটা বেশি বড় করা যাবে না, যেহেতু পুর দিয়ে আছে ভেতরে, তো আমি পরোটার থেকেও একটু ছোট সাইজ, তো আমি এইভাবে আমি বেলে নিচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলো আমি ভেজে নেবো। বন্ধুরা, আমি এভাবে ডালপুরি আর ছোট আলুর দম বানিয়ে ফেললাম। তো বাড়িতে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন হচ্ছে আমার ভিডিও, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, সেই সকল বন্ধুরা আমার পেজটিকে ফলো করবেন। বন্ধুরা, ডালপুরিটা আর আলুর দমটা আমার কর্তা খেতে খুব ভালোবাসে, তো কর্তা এসে বসে আছে, খাবে সেই অপেক্ষায় আছে, ডাকি তাকে। বন্ধুরা, এই যে এসে গেছে, দেখেছি, তো খাওয়ার অপেক্ষায় ছিল। এই নাও, দেখো খেয়ে কেমন হলো। দেখি কিরকম হয়েছে। ডালপুরিটা দেখাও একটু কেমন, মানে ডালটা কোথায় কোথায় ওই যে ডাল ছড়িয়ে যাচ্ছে, তো তুমি কেমন করেছিলে? হেভি হয়েছে, হেভি। দাঁড়াও আগে। আচ্ছা, খাও। ওহ, খুব সুন্দর হয়েছে, দারুণ। একটু বানিয়ে খাবেন, একটু বানিয়ে খাবেন কি? বানিয়ে খাবেন। আর বন্ধুদেরকে বলো যে এইভাবে যে ফাল্গুনী এইভাবে যে রান্নাটা করেছে, সেইভাবে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, অবশ্যই এইভাবে বানাবেন। তা আমার বুবু মাও সোনা বসে পড়েছে, ও বাবা যেহেতু খাচ্ছে ওর সঙ্গে ওকেও খেতে হবে। না, আলুর দম নয়, শুধু পরোটা খাবে। বন্ধুগণ, এই যা জিনিস হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর নমস্কার।